আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭৩তম জন্মতিথি। পৌষের কৃষ্ণা সপ্তমী তিথিতে জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী সারদা দেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদা দেবীকে। স্বামী বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সংঘ জননী স্থান। আর আজ সকাল থেকে জয়রামবাটি মাতৃ মন্দিরে উৎসবের মেজাজ। ভোরে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা সহকারে মাতৃ মন্দির থেকে শুরু হয়ে প্রভাত ফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে। দুর্ঘটনার একদিন পরেও কিন্তু একাধিক প্রশ্ন রয়ে গেছে, যার মধ্যে মূল প্রশ্ন হলো এটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা। ভোলানাথ ঘোষের পরিবারের তরফ থেকে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে চক্রান্তে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি হিন্দোল দে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, ভোলানাথ ঘোষের পরিবার কোন দিকে নিশানা করছে, কারা দায়ী এই ঘটনার জন্য, কারা ষড়যন্ত্র করতে পারে? দেখো, কিছুক্ষণ আগেই ভোলানাথ ঘোষের সঙ্গে আমরা সরাসরি কথা বললাম, তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথাবার্তা বললাম। তাদের স্পষ্ট বক্তব্য, এটা কোনো দুর্ঘটনা নয়। শেখ শাহজাহান জেল থেকে বসেই গোটা পরিকল্পনাটা কিন্তু তৈরি করেছে এবং সেই পরিকল্পনা তৈরি করে ভোলানাথ ঘোষকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, অর্থাৎ কিনা ভোলানাথ ঘোষকে খুনের পরিকল্পনা ছিল এবং এটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়। এবং সেই বিষয়ে ভোলানাথ ঘোষ যখন বাড়ি থেকে বেরোচ্ছেন সেটাকে নজর করা এবং ফোনে ফোনে কথাবার্তা হয়েছিল, সেটা গতকালই ভোলানাথ ঘোষ বলেছেন। আজকে তিনি যেটা স্পষ্টত বললেন, কিছুক্ষণ আগেই আমরা যে ছবি দেখিয়েছিলাম, আলিম মোল্লার বক্তব্য কিন্তু তিনি গতকাল থেকেই তুলে আসছেন যে আলিম মোল্লা গাড়ির চালকের আসনে ছিল। এই আলিম মোল্লা পঞ্চায়েতের একাধিক কাজকর্ম দেখাশোনা করে। এই আলিম মোল্লাই কিন্তু গতকাল দুর্ঘটনাটা ঘটায় এবং এটা কিন্তু দুর্ঘটনা নয়। ভোলানাথ ঘোষকে গাড়িতে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণে মারার চেষ্টা হয়েছিল, এটা দুর্ঘটনা দেখানোর জন্য। এবং তিনি যেটা বলছেন স্পষ্টত, যেহেতু শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী তিনি, সেই কারণে তাকে সরিয়ে দেওয়ার লক্ষ্য ছিল এবং এটা দুর্ঘটনা নয় সেই বিষয়ে তিনি স্পষ্ট হচ্ছেন। কী কারণে? যদি দুর্ঘটনা হয়ে থাকতো তাহলে লরির চালকের আসনে যিনি বসেছিলেন, লরির চালক ব্রেক কষতেন, কোনো রকম ব্রেক কষেনি, যেখানে চাকার স্কিড করার কোনো দাগ সেখানে নেই। সজোরে এসে গাড়িটা একেবারে উল্টো ফুট থেকে এসে আরেক ফুটে এসে গাড়িটিকে ধাক্কা মারে, যে ধাক্কায় ভোলানাথ ঘোষ কোনো ক্রমে প্রাণে বেঁচে যান। কেননা তিনি চালকের পাশের আসনে বসেছিলেন, তার সিট বেল্ট বাঁধা ছিল এবং সিট বেল্ট বাঁধার দরুন যে যখন ধাক্কা লাগে সেই সময় কিন্তু এয়ারব্যাগটি খুলে যায়, তিনি রক্ষা পেয়ে যান। কিন্তু তার ছেলে এবং চালক তারা দুজনে সিট বেল্ট বেঁধে ছিলেন না, সেই কারণে কিন্তু দুর্ঘটনার পর তাদের মৃত্যু হয়, তাদের আঘাত গুরুতর হয় এবং তাদেরকে SSKM হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই গোটা ঘটনায় ভোলানাথ ঘোষ আজও যেটা দাবি করছেন, আলিম মোল্লার ছবি দেখিয়ে তিনি বলছেন এই সেই আলিম মোল্লা গতকাল যিনি ছিলেন দুর্ঘটনার সময়, এবং গোটা পরিকল্পনাটা করছে শেখ শাহজাহান জেলে বসে। একেবারে পরিবারের তরফ থেকে কিন্তু গতকাল থেকেই অভিযোগ করা হচ্ছে যে গোটা ঘটনার নেপথ্যে রয়েছে শেখ শাহজাহান। দুর্ঘটনা হয়েছে নাকি হত্যা হয়েছে, কে ছক কষেছিল, কার ষড়যন্ত্র, সাক্ষীকে খুনের ছক কি জেল থেকেই কষা হয়েছিল? প্রশ্ন উঠছে দুর্ঘটনাস্থল নিয়ে। এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই, তার উপর বাসন্তী হাইওয়ে চওড়া রাস্তা, সেখানে একটি গাড়ি এবং একটি ট্রাক অনায়াসে পাশাপাশি যেতে পারে। তাহলে কি ভোলানাথ ঘোষের গাড়িকে ধাক্কা মারাই মূল উদ্দেশ্য ছিল এই ঘাতক ট্রাকটি? দুর্ঘটনা ঘটেছিল যে সকালকাল 9টা নাগাদ, অর্থাৎ সে সময় কুয়াশাও ছিল না, রাস্তাঘাট ফাঁকা ছিল, জনবসতিপূর্ণ এলাকাও নয়। তাই প্রশ্ন উঠছে কিভাবে লেন বদল করে উল্টো দিক থেকে আসা গাড়িকে ধাক্কা মারল এই লরিটি। দুর্ঘটনা হয়েছে গতকাল, তারপর একদিন কেটে গিয়েছে, কিন্তু নাজাট কাণ্ডে রহস্য এখনো একাধিক রয়েছে, প্রশ্ন কিন্তু প্রচুর। ফাঁকা রাস্তায় কিভাবে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে সাক্ষীর গাড়িতে ধাক্কা মারা হলো? পরিবার এবং সাক্ষী নিজে তারা কিন্তু বারবার অভিযোগ করছেন শেখ শাহজাহান তারই কিন্তু পরিকল্পিত চক্রান্ত, নিছক দুর্ঘটনা কিন্তু একেবারেই নয়। সরাসরি আপনাদের শেখ শাহজাহানের মামলার যিনি অন্যতম সাক্ষী, যার গাড়িতে গতকাল এই দুর্ঘটনা ঘটে, সেই ভোলানাথ ঘোষের বাড়িতে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, পরিবারের মানুষজন তোমার সঙ্গে রয়েছেন, তারা বারবার সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছেন শেখ শাহজাহান রয়েছে এই পুরোটার পেছনে। পুলিশকে কি তারা এটা জানিয়েছেন? লিখিত অভিযোগ কি করেছেন? তদন্তের কাজ এখনো কতটা এগিয়েছে? তাদের কাছে কি খবর?
একেবারে দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে এই গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। তুমি দেখতেই পাচ্ছ সত্যজিৎ ঘোষের মা অর্থাৎ কিনা ভোলানাথ ঘোষের স্ত্রী, সত্যজিৎ ঘোষের দিদি তিনি রয়েছেন এবং গোটা পরিবারের সদস্যরা এখানে রয়েছেন এবং ভেতরে ঘরের ভেতরে রয়েছেন ভোলানাথ ঘোষ। তিনি কিন্তু গোটা অভিযোগপত্রটি লিখছেন, সঙ্গে তার যারা সহযোগী রয়েছেন তারাও রয়েছেন। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা প্রসঙ্গে গতকাল থেকেই কিন্তু ভোলানাথ ঘোষ স্পষ্টত যেটা অভিযোগ করছেন, পরিবারের অন্যান্য সদস্যরাও যেটা বলছেন, এটা কোনো দুর্ঘটনা নয়, নিছক দুর্ঘটনা নয়, এটা একেবারে পরিকল্পনা করে ভোলানাথ ঘোষকে খুনের চক্রান্ত করা হয়েছিল, যে ক্ষেত্রে তিনি বেঁচে যান প্রাণে, কিন্তু ভোলানাথ ঘোষের ছোট ছেলে তিনি প্রাণ হারান। এবং এই গোটা ঘটনার নেপথ্যের কারণ প্রসঙ্গে তিনি বলছেন যে শেখ শাহজাহান মামলার তিনি যেহেতু অন্যতম একজন সাক্ষী, সেই সাক্ষীকে যদি খুন করা হয় তাহলে কিন্তু অনেক কিছু আদালতের সামনে আসবে না, সেই কারণেই কিন্তু তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল। এবং তিনি যেটা স্পষ্টত কালকে বলেছেন যে সত্যিই যদি এটা দুর্ঘটনা হতো, উল্টো দিকে লরির গতিবেগ কমতো বা সেই লরির গাড়ির চালক সে কিন্তু গাড়ির গতিবেগ কমাতো, স্পিডের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কমিয়ে আনতো, কিন্তু সেখানে কোনো রকমভাবে কোনো ব্রেক কষা হয়নি, সজোরে এসে তার গাড়িকে ধাক্কা মারা হয়, তেমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং এখানে তিনি বলছেন যে আলিম মোল্লা বলে এক ব্যক্তিকে তিনি দেখেছেন, যিনি লরির চালকের আসনে বসেছিলেন এবং এই আলিম মোল্লা কিন্তু পঞ্চায়েতের একাধিক কাজকর্ম করেন। আমরা সরাসরি কথা বলে নেব ভোলানাথ ঘোষের মেয়ের সঙ্গে, সোনালী ঘোষ। সোনালীদি, এই যে গোটা ঘটনা, আপনার বাবা যেটা বলছেন, আপনার দাদা যেটা বলছেন, আপনারা কি মনে করছেন এটা কি দুর্ঘটনা না এটা খুনের চক্রান্ত? খুনের চক্রান্ত করেই দুর্ঘটনাটা করা হয়েছে। ওরা কাল করছিল, কোর্টে যাচ্ছিল, যাওয়ার পথে বয়ানমারির কাছেই এটা ইচ্ছা করে করেছে, মেরে দেওয়ার প্ল্যান ছিল, মেরেই তো দিয়েছে। মেরে দেওয়ার চক্রান্ত কেন মনে করছে? ওর এগেনস্টে আমার বাবা আছে, দুজন একসঙ্গে বিজনেস পার্টনার, শাহজাহান শেখ আর আমার বাবা দুজন বিজনেস পার্টনার। অতএব কাল বাবার কোর্টে একটা হাজিরা ডেট ছিল, ওই হিসাবে ওনাকে কাল এটা করা হয়েছে, লরি ঠিক করে ইচ্ছা করেই করেছে। আলিম মোল্লার নাম আপনার বাবা বারংবার বলছে, এই আলিম মোল্লা সেই ব্যক্তিটাকে এবং তার কি ভূমিকা? উনি হলো শাহজাহান শেখের সাথে ব্যবসা করতো, মাছ ব্যবসা, ওনার বাড়ি লাউখালি। উনি নিজেই লরিতে চালাচ্ছিলেন গাড়ি, আমার বাবা নিজে দেখেছে, দেখে বাবা ওকে দেখে উনি তখন নেমে গেল তাড়াতাড়ি গাড়ি থেকে ধাক্কাটা মেয়ে। শেখ শাহজাহানের সঙ্গে আপনার বাবার ব্যবসায় টানাপোড়েন চলছে, তখনই তো আলাদা হয়ে যায়। আপনাদের বাড়ির উপরেও তো আক্রমণ হয়েছিল। হ্যাঁ অবশ্যই, এরা তো 4-5 বছর বাড়ি ছাড়া ছিল, সব কিছু বাড়ি লুটপাট সব শাহজাহান শেখ লোক দিয়ে করিয়েছে। ঘটনার পর থেকে যখন সাক্ষী হলেন, অন্যতম সাক্ষী হলেন আপনার বাবা, তারপর থেকে কি হুমকি হুঁশিয়ারি? হ্যাঁ হুমকি হুঁশিয়ারি সব কিছুই করতো, কত কিছু ফোনে বলতে, সব কথা কি আর আমি জানি। সুতরাং যেটা বলছেন, দেখা যাচ্ছে ভোলানাথ ঘোষ তিনিও কিন্তু বেরিয়েছেন এবং এখানে কিন্তু ভোলানাথবাবু 24 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারলো না কাউকে। ওনারা রাত্রেও আমার বাড়িতে এসেছিল, ওনারা চেষ্টা করছে, যারা এই কর্মের সঙ্গে যুক্ত প্রত্যেককে ওরা কীভাবে রিকভারি করবে সে প্রচেষ্টাটা করছে। রাত্রে 2:30টার সময় প্রশাসন আমার কাছেও এসেছিল, সব রকম চেষ্টা করছি, আশ্বাস দিয়ে গেল। কাউকে তো গ্রেফতার করেনি এখনো পর্যন্ত। খবর এখন নিইনি, কারণ এই খবরটা আজকাল 2 দিন আমার নেওয়া নেই, কারণ ছেলে ফিরবে, তার সমাধি করবো, তারপরে চিন্তা করবো। কার বিরুদ্ধে অভিযোগ রাখছেন? আলিম মোল্লাকে? এইটুকু আজ যেগুলো বলবো সেগুলো থানাতে পেয়ে যাবেন। আমি লিখিত অভিযোগ কি করেছেন? অভিযোগ করলাম, কপিটা কোনো একটা সমস্যা হলে আমি সেটা ফেরত করে এখন নিজে যাচ্ছি, তাহলে নিজে যাবো। সুতরাং এখনো পর্যন্ত তিনি অভিযোগ করেননি। এর আগে তো বারবার করে আপনাকে খুনের হুঁশিয়ারি। আমি সবটা বলছি দাদা, এখন একটু ভোজ করলাম তোমার সাথে, ভালো থাকবো। বুঝতেই পারছো অসুস্থ বোধ করছেন ভোলানাথ ঘোষ, কেননা তিনি কালকে যেভাবে এই যে দুর্ঘটনার সম্মুখীন হলেন, যেটা তিনি বলছেন দুর্ঘটনা নয়, এটা খুনের পরিকল্পনা, যেই খুনের পরিকল্পনায় তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন, কেননা তিনি সামনের আসনে বসেছিলেন চালকের পাশে এবং তার সিট বেল্ট বাঁধার দরুন গাড়ির যখন সামনাসামনি ধাক্কা লাগে তখন তার কিন্তু এয়ার ব্যাগটি খুলে যায়, তিনি বেঁচে যান। কিন্তু চালকের আসনে যিনি বসেছিলেন সেই চালক সিট বেল্ট বাঁধেননি এবং তার ছেলে ভোলানাথ ঘোষের ছেলে তিনি কিন্তু পিছনে বসেছিলেন, তারও সিট বেল্ট বাঁধা ছিল না, যে কারণে কিন্তু তাদের মৃত্যু হয়, তেমনটাই কিন্তু তিনি স্পষ্টভাবে বলছেন। এই গোটা ঘটনায় একাধিক রহস্য রয়েছে, যেই রহস্য উদ্ঘাটনে তদন্তকারীরা তারা তদন্ত করবেন, কিন্তু এখনো পর্যন্ত লিখিত আকারে অভিযোগ দায়ের তিনি করেননি। গতকালই হাসপাতাল থেকে রাজবাড়ী থানায় গিয়েছিলেন, সেখান থেকে তিনি বাড়িতে আসেন, আজ কিন্তু তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং পুলিশ কি খুঁজে পায় সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।